আমি এই জন্য মাঝে মাঝে বলি, বিগত যে সরকারটা 16 বছর ছিল, এরা ছিল ভারতের গোলাম, আর বর্তমানে যেটা আছে এই সরকারটা হলো আমেরিকার গোলাম এবং সমকামী সরকার। আগেরটা ভারতীয় গোলাম সরকার, আর এখন একটা হচ্ছে সমকামী সরকার। উইটা পয়রা লাগছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সমকামিতা, এলজিবিটি, এই পশ্চিমা বস্তা পচা, এই পশ্চিমা সমাজ পচা, এই পশ্চিমা রাষ্ট্র পচা, পুরো বিশ্বকে নষ্ট করে দেওয়ার যেই সমাজ ব্যবস্থা, এই অবস্থা চালু করবার জন্য এই সরকার উইটা পয়রা লাগছে। এই সরকারের কিছু উপদেষ্টা সমকামীদেরকে প্রমোট করবার পক্ষে, এমনকি এই এনজিও সরকারের কিছু উপদেষ্টা সরাসরি আমেরিকার মদদে বাংলাদেশের সমকামিতা প্রমোট করবার জন্য কাজ করতেছে। আমরা বিগত সরকারের আমলেও কোনো কথা রাখটাক রাইখা বলি না, আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, হুমকি দমকি তো দিবেই। আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের উপরে পরীক্ষা আসবে, ভয়ের পরীক্ষা। তোমাদের জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, ফাঁসি এগুলো দিয়ে পরীক্ষা করা হবে, ভয় ধরায় দেওয়া হবে। আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের নিরাপত্তাহীনতা দ্বারা, জানমাল নিয়ে যাওয়ার দ্বারা। বলে নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা, দরিদ্রতা, এগুলো দিয়ে পরীক্ষা করা হবে। হবে কি হবে না? তাহলে মুমিন এগুলোর ভয় করবে না আল্লাহরে ভয় করবে? আরে মুমিন তো জানে এই ক্ষমতাসীন সেনাবাহিনী, এই ক্ষমতাসীন সরকার, এই ক্ষমতাসীন উপদেষ্টা, এই ক্ষমতাসীন মন্ত্রী এগুলো একদিন মারা যাবে। মুমিন জানে কি জানে না? এই কথা বলেন না কেন? মুমিন জানে কি জানে না? এই নেতা নেত্রী, এমপি, মন্ত্রী যারা বলছিল অমুকের সন্তান পালায় না, অমুকের বেটি পালায় না, পালাইছে তো। কথা বলেন না? তার মানে ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শাইইর কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলি, আল্লাহ আমনের বরত্বের জয়গান গাই, কোনো দলের দালালি করি না, কোনো দলের সামসামি করি না, কোনো নেতার দালালি করি না। আয় রব, ভারতের গোলামি করি না, রাশিয়ার গোলামি করি না, চীনের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না। এদেশের সরকার, এদেশের প্রধানমন্ত্রী, এদেশের উপদেষ্টা, এগুলো কোনোটা ভারতের দালাল, কোনোটা আমেরিকার দালাল, কোনোটা চীন রাশিয়ার দালাল। কিন্তু আমরাও দালালি করি, আমরাও গোলামি করি। কিন্তু আপনার জমিনে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আপনার জমিনে একমাত্র আপনার গোলামি করি, একমাত্র আপনার গোলামি করি। আপনার গোলামির জন্য জীবন দিতেও রাজি আছি। আমরা জানি, আমরা জানি যে এই সমস্ত ভারতের গোলামদের একদিন পতন হবে। আমরা জানি আমেরিকার গোলামদের একদিন পতন হবে। এরা প্রধানমন্ত্রী হইতে পারে, প্রধান উপদেষ্টা হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে, সেনা প্রধান হইতে পারে, পুলিশের প্রধান হইতে পারে। এদের লাঞ্ছনার জিন্দিগি আছে, কিন্তু আমাদের আখেরাত আছে ভালো। যদি আপনার বরত্বের গান গায়ে যেতে পারি, আমাদের আখেরাত কি? বলেন না, আমাদের আখেরাত কি? আরে পরিণতি তো এক মুহূর্তেই দেখা গেছে। 8 তলা বিল্ডিং, আজকের ঘটনা, আজকের 8 তলা বিল্ডিং, দৌড়ায় মানুষজন নামতেছে 6 তলায়, 6 তলায় মোবাইল পড়ে গেছে, দামি মোবাইল। এই ছবিটা পুরা ফেসবুকে ওয়ালে ঘুরতেছে, দামি মোবাইল পড়ে আছে। 8 তলা থেকে যারা দৌড়ে নামতেছে, মোবাইল যার, তারও তোলার সময় নাই। যারা উপর থেকে আসতেছে, এত দামি মোবাইলটা আচ্ছা নিয়ে ফেলি, এদেরও সময় নাই। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই আয়াতের নমুনা আজকে শুরু হয়ে গেছে। সম্পদ পড়ে থাকবে, কেউ তুলবে না। ও ভাই, 500 টাকার জন্য মার্ডার হয়ে যায়, 500 টাকার জন্য হাঁসের জন্য, মুরগির জন্য 2 গ্রামে লাইগা যায়। 500 টাকা, 1000 টাকার জন্য একটা লাইট নিয়া, এটা নিয়া, ওইটা নিয়া, সিগারেট নিয়া, এটা নিয়া কত কিছু হয়ে যায়। অথচ 50-60 হাজার, 1 লাখ টাকার মোবাইল পরে থাকে, এখনই তাকায় না 20 সেকেন্ড মাত্র। কয় সেকেন্ড?
20 সেকেন্ড। 8 তলা থেকে দৌড়ে নামতেছে, যার মোবাইল হেউ তুলে না, যারা আসতেছে তারাও তুলবার সময় নাই। ইয়া নাফসি ইয়া নাফসি, এটা যেন হাসরের কিছুটা আলামত আল্লাহ দেখাইছে। অকল আল ইনসান মালাহা, স্বর্ণ মুদ্রা সব উঠতে থাকবে। মানুষ বলবে ভাই এগুলোর লাগে এগুলা করছিলাম, এই নেতামি এই ক্ষমতা। আমরা তো বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবান ডোনাল্ড ট্রাম্প যদি ঠিক মতো পাতলা পায়খানা হয় বিস্তার উঠতে পারবে না। হাসতেছেন হাসতেছেন। নেতানিয়াহু ঠিক মতো জামাল গোড়া খাওয়ায় পাতলা পায়খানা হইলে ভাই উপায় নাই। কি ক্ষমতা! করোনা হয়েছিল, কেউ বাড়িতে পারছে? বলেন না। তা আমরা যারা বিশ্বাস করি সুবহানাল্লাহ, আমরা যারা মুমিন পরিচয় দেই, আমরা যারা বিশ্বাস করি একজন আছে, তাইলে এই ঘোড়ার ডিমের ক্ষমতা সিংহরে ডরানোর টাইম আছে। তাইলে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। কার ক্ষমতায়? সুবহানাল্লাহ। এই জন্য তো আমি বলি যে আমার অন্তরে যে প্রশান্তি কারাগারে ছিল, সুবহানাল্লাহ, যে কলবে সেলিম, যে আত্মার প্রশান্তি আমার রব দিয়েছিল আমাদেরকে কারাগারে রাইখাও, এই প্রশান্তি একজন প্রধানমন্ত্রী থেকেও ছিল না। এটা আপনারে বুঝাইও পারতাম না, খাতা কলমে লিখে দিলেও বুঝতেন না। এই অন্তরের প্রশান্তি যে একজন প্রধানমন্ত্রী থেকেও নাই, আর একজন কারাগারে থেকেও আল্লাহ তার অন্তর প্রশান্তি দিতে পারে, তারে ভালো ঘুম দিতে পারে, সে ভালো খাইতে পারে। আমি কারাগারে এত ডিউরে খাইতাম, ভালো খাইতে পারতাম, আলহামদুলিল্লাহ, বাস্তব কথা, সুবহানাল্লাহ। ভালো খাইতে পারতাম, ভালো ঘুমাইতে পারতাম, কোনো টেনশন ছিল না। মা বাবার জন্য একটু কান্না করতাম, ভাইয়ের জন্য, বাবা তো ছিল না, মা ভাই বোন ছোট বাস্তি টাস্তি এগুলো রেখে আসছি, তখন তো বিয়ে করি নাই। অন্য যারা ছিল তাদের জন্য মনে হইতো, কান্নাকাটি করতাম। এটা ছিল কষ্ট যে একজন বন্দি আছি, বেরোতে পারতেছি না। অবশ্যই এটা একটা কষ্ট, কিন্তু কলবের অন্তরের অবস্থা সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, এমনও যাইতো, অন্তরের প্রশান্তি এমন পর্যায়ে যাইতো মনে হইতো দুনিয়ায় আমি মনে হয় সুখী আছি। সুবহানাল্লাহ। তো এই প্রশান্তি দিতে পারে কে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এমনও দিন যাইতো প্রচুর আত্মপ্রশান্তিতে থাকতাম, এমনও মর্দে মুজাহিদ পাইতাম যে 2টা-3টা ফাঁসি দিছে আল্লাহ রসুলের জন্য। সুবহানাল্লাহ। 2013 সালে শাপলা চত্বরের কথা ভুলে গেছেন আপনারা? ফরিদপুরের মানুষ তো 13 সালে, সুবহানাল্লাহ, আমার মনে আছে এখনো, ফরিদপুরের মানুষ কঠিন আন্দোলন করছিলেন, আমার মনে আছে। তো 2013 সালে যেই নাস্তিকরা, যে শাতেমে রাসূলরা আল্লাহর নবীরে গালি দিছিল, তাদের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়া, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়া কিছু ভাইরা জেলে গেছিল, মনে আছে? এদের এক একজনকে বিগত সরকার 2টা-3টা করে ফাঁসি দিছে। কয়টা? 2টা-3টা। সুবহানাল্লাহ। এদের সাথে মাঝে মাঝে দেখা হইতো ভিতরে, মাঝে মাঝে এদের সাথে কোর্টে যাইতাম। বিশ্বাস করবেন কিনা, এক একটা যুবক হাসতো। সুবহানাল্লাহ। এক একজনের নামে কয়টা ফাঁসি? 2টা-3টা, মানে অনেকগুলো মামলা দিছে, বুয়া হুদাই অনেকগুলো মামলা দিছে, এক একজনের নামে 2টা-3টা করে ফাঁসি দিছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই ভাইদের মধ্যে নাম বললে, সুবহানাল্লাহ, এরা তো হয়তো কারাগারে শুনবে কিনা, শুনতে যদি পারে এক একজনের মুখে মুচকে হাসি থাকতো। আপনারা যেদিন রায় দিয়েছে ওই দিনের ভিডিও হয়তো কেউ দেখে থাকবেন, এই ফাঁসির রায় যেদিন দিয়েছিল হাসিনা সরকার, সেদিনও তাদের মুখে ছিল হাসি। তাইলে এই যে কলবে সালিম, এই যে অন্তরের প্রশান্তি, এটা দেওয়ার মালিক কে? আমি এমনও ভাইদেরকে দেখছি এরা হাফেজ না, সুবহানাল্লাহ, হাফেজ না, কিন্তু এক রমজানে 8টা-10টা কোরআনের খতম দেয়। এরা ঘুমায় আছে, হঠাৎ করে যাইতাম ঘুমায় আছে, সুবহানাল্লাহ। এরা যেন এক একটা জান্নাতি যুবক, শুধু নিহত হয় নাই, শহীদ হয় নাই, শহীদ হইলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এমন অবস্থা এদের চোখে, নিজের চোখে দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই যে অন্তরের প্রশান্তি অনেক এমপি মন্ত্রীরও নাই। আরে এদের পেরেশানি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরা ঠিকমতো ঘুমাইতে পারে না, এরা ঠিকমতো খাইতে পারে না, অনেকগুলো ডায়াবেটিস, এইটা সেইটা, অনেকগুলো এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। আর এক রিক্সাওয়ালা ধুম করে খায় রিক্সার মধ্যেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? প্রশান্তিটা হলো মেইন। এই সম্পদ কি মেইন? ও মুসলমান, লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। কোটি কোটি টাকা দিয়া সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার নিজের জন্য নিযুক্ত করতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। ডাক্তার কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। হসপিটাল কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। সুবহানাকা ইয়া রব। এগুলো দিতে পারেন কে? বলেন না, এগুলো দিতে পারেন কে? আলেমদেরকে লাঞ্ছিত করবার চেষ্টা করেছিল, আলেমদেরকে বেইজ্জতি করবার চেষ্টা করা হয়েছিল। বেইজ্জতি আলেমদেরকে করতে পারছে? আল্লাহ পাক চূড়ান্তভাবে বেইজ্জতি করে দিছে। করছে কি করে নাই? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বুঝ দান করুক। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দিকে দেখি।
আল্লাহ বুঝ দান করুক। এখনো যদি বুঝে, আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি যাই বলেন না কেন, আলেমবিহীন সমাজ মসজিদ থাকবে, আলেমবিহীন সমাজ মাদ্রাসা থাকবে, আলেমবিহীন সমাজ কোরআন থাকবে, আলেমবিহীন সমাজ ইসলাম তো থাকবে না। আপনি যাই বলেন, আলেমদের ভুল আছে অবশ্যই, আলেমদের ভুল নাই, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, ভুল ত্রুটি আছে। এই জামানায় হযরত আবু বকরের মতো আলেম পাবেন, এই জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আলেম পাবেন, অসম্ভব। আলেমদের ভুল থাকবে, কিন্তু তাই বলে আলেমদেরকে ডালাও ভাবে আপনি যদি করা শুরু করেন, বিএনপি নেতা ফজলুর রহমানের মতো এই ভণ্ডের মতো যদি বলেন যে মা বোনদেরকে বলবো এই আলেম উলামা পেটে না ধরতে, নাউজুবিল্লাহ। এই ভণ্ড আবার বিএনপির মনোনয়ন পায়, এই ভণ্ড আবার সংসদে যাওয়ার চিন্তা করে, মন্ত্রী হওয়ার চিন্তা করে। আল্লাহ বিএনপিরও সঠিক বুঝদান করুক, এই ভণ্ডেরও সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। আলেমদের কলিজা আঘাত করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা যে কথাগুলো বলতেছি বুঝার চেষ্টা করবেন প্লিজ। কোনো পক্ষের কথা বলছি না। বলেন, যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, মসজিদ চালাইতে পারবেন? যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, মাদ্রাসা চলবে? যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, জানাজা চলবে? বলবেন যে আমরা হুজুর পয়রা নিব, তাইলে তো আপনিও আলেমের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যদি আপনি বলেন যে হুজুর আমরা কোরআন হাদিস পয়রা নিব, মোল্লা মৌলবী লাগবে না, আর আমি আপনি কোরআন হাদিস পড়লে তো আপনিও মৌলানা, আপনিও তো মাওলানার কাতারে ঢুকে গেলেন। আমরা এটাই বলতেছি, যদি জান্নেওয়ালা মানুষ না থাকে, যদি জান্নেওয়ালা মানুষকে ঘৃণা করা শুরু করেন, সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের ভয়, এই ভয়টাও কার জন্য বলেন না? এই যে কম্পনের ভয়, আজকে সুবহানাল্লাহ, এই কম্পনের কারণে দেখবেন, আলহামদুলিল্লাহ, আমি এটা প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, এই কম্পনের পরে দেখবেন অন্তত পক্ষে মসজিদে ওয়াক্তিয়া নামাজে, জুমার নামাজে 5 জন হলেও মুসল্লি বাড়ছে, 5 জন হলেও বাড়বে, আলহামদুলিল্লাহ। হাসবেন না, যারা নামাজ পড়েন টিটকারি মারবেন না। আমাদের সমাজে কিছু চাচা আছে, এগুলোর আমি দেখতে পারি না, কি করে জানেন? এই চাচারা হঠাৎ করে কোনো যুবক মসজিদে আসলে, হে তুই বসছিস নামাজ, হ্যাঁ একটা নামাজ হইছে, আছে না নাই? অমুকের ছেলে নামাজে আসছে, আরে তুইও নামাজে আসছস। আরে বাবা, আপনি যেভাবে টিটকারিটা মারলেন, ও তো মনে করবে যে নামাজে এমন ভুল করছি, পরে রক্তে তো আর আসতে চাইবে না। উল্টা আপনি যদি বলতেন, আহ মনটা জোড়ায় গেছে রে বাবা, তুই যে নামাজে আসছস, আমরা তো চাই তোরা নামাজটাতে আস, মসজিদটাতে তোরা যুবকরা এসে নামাজ পড়। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইল যুবক বয়সে ইবাদত। এইভাবে যদি কথাটা বলতো, এই যুবক পরে রক্তে এমনি আইতো। আর যদি ওই চাচার মতো টিটকারি মারে, তুই আসছস, পরে রক্ত আর আইতে চাইবো যে আমি হঠাৎ করে নামাজে আইছি দেখি আমার লোক টিটকারি মারে। এই সমাজে আছে না নাই? চাচা আপনি কেমন নামাজি হইছেন যে আরেক নামাজের এদিকে টিটকারি মারতেছেন, আপনি মনে করতেছেন আপনি খুব নামাজি? আরে বাবা, দুনিয়া দারুল মাফতুন, দুনিয়া ফিতনার জায়গা। আল্লাহ না করুক আগামীকালকে আপনি নামাজ চাইলেও দিতে পারেন। অতএব নিজের নামাজকে নিয়ে অন্যকে উপহাস করা যাবে? সারা জীবন নামাজ পড়ে আল্লাহ না করুক শেষ বয়সে যদি বেঈমান হয়ে মরা লাগে। এই আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উলামায়ে কেরাম আছেন, আল্লাহ নবী থাকা অবস্থায় সাহাবী ছিলেন, এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে নাস্তিক হয়ে গেছে। এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে আল্লাহ নবীর কাছে ঈমান আনছিলেন, এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে ইসলাম ছেড়ে দিছে। তাইলে আমনের আমার গ্যারান্টি কি? এই জন্য বলি, কোনো ব্যক্তি ইসলামের দলিল না, কি না? কোনো শায়েখ, কোনো পীর, কোনো বাবা, কোনো বড় দলের আমির, কোনো বড় দলের পীর, কোনো আল্লামা ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কি? আগামীকালকে রফিকুল ইসলাম মাদানী যে হক কথা বলতেছে, এগুলো না বইলা কোনো দলের কিংবা আল্লাহ না করুক কোনো নেতার, কোনো সরকারের পকেটে টাকা পড়ার কারণে কিংবা বড় বড় হাদিয়া পাওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানীর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক কথা চেঞ্জ হইতে পারে। কোরআন কি চেঞ্জ হয়ে যাবে? বলেন না, কোরআন চেঞ্জ হবে? আমাদের অনেক মোল্লা মৌলবীদের হঠাৎ করে টোন চেঞ্জ হয় না, হয় না? হঠাৎ করে কথাবার্তা চেঞ্জ হয় না, হয় না? বুঝবেন পকেটে কিছু পড়ছে, হয় কিছু পাইছে, নাইলে কিছু খাইছে, নাইলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইছে। হয় কিছু পাইছে, নাইলে কিছু খাইছে, নাইলে একই কথা উল্টায় কয় কেমনে? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, কষ্ট নিচ্ছেন? কিছু সত্য কথা, এগুলো আমাদের বলা দরকার।
কিছু সত্য কথা আমাদের জানা দরকার। আজকে আসি, কালকে তো নাও থাকতে পারি। এই যশ খ্যাতি, এই বাহবা, এই হাজার হাজার জনতা, আমার কি লাভ হবে যদি আল্লাহর কাছে ধরা খাই? বলেন না। এই যশ খ্যাতি, এই ক্যামেরা, এই যশ খ্যাতি, এই তথাকথিত হাজার হাজার ভিউ, এই ভাইরালিজম, সেলিব্রিটিজম, কি হবে ভাই যদি আল্লাহর কাছে ধরা খাইয়া যায়? বলেন না। আল্লাহর কাছে ধরা খাইয়া গেলে এগুলার কোনো মূল্য আছে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন যে দুনিয়ায় সফলতা কোনটা? সফলতা লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, রয়্যাল এনফিল্ড, ইয়ামাহা, কিংবা সেই এফজেড, তারপর আরো কত গাড়ি আছে না, R15, আরো প্রাইভেট কার আছে না কতগুলো, মার্সিডিজ, রোলস রয়েস, হুজুর তো ভালো নাম জানে, আমি তো জানি না। এই যে এতগুলো গাড়ি, এই গাড়ির মালিক হওয়ার মধ্যে কি সফলতা? যেই কম্পন শুরু হয়ে গেছিল ঢাকা শহরের আলিশান বাড়ি, সবচাইতে বিলাসবহুল বাড়িওয়ালা, সফলতা 20 সেকেন্ডের কম্পনে দু একবারে জোড়া জোড়া ইটগুলো তো আলাদা হয়ে গেছে গা। ওই যে সৌন্দর্য, ওই যে একটা আর্টিস্ট আইনা 5 লক্ষ টাকা খরচ কইরা একটু সিস্টেমে বাকায়া দিয়া একটা লাভ এটা সেটা লাগাইছিল, সব তো চূর্ণ বিচূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়ায় কোটি টাকার বাড়ি করা, লক্ষ টাকার চাকরি করার মধ্যে সফলতা, সুন্দরী নারী বিয়ে করার মধ্যে সফলতা, ফরিদপুরে শহরের মধ্যে কিংবা এই আপনাদের এলাকার এই থানার নাম কি, ফরিদপুর সদর, ফরিদপুর সদরে বিশাল জায়গার মালিক হওয়া, এটা সফলতা। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। সেই ব্যক্তি কি সফল? অসুস্থ শরীর, আগের মাহফিলও খাইছি না, ওখানের মাহফিলও খাইছি না, ঠিক মতো হাঁটতেও পারতেছি না, শরীরটা খারাপ লাগতেছে, জাস্ট স্মরণ করাইয়া দিলাম নামাজ পড়বেন তো, নামাজ পড়ব তো। এই মাদ্রাসাগুলো কার ঘর? রসুলের ঘর, আল্লাহর ঘর, ঠিক কি ঠিক না? এই মাদ্রাসাগুলোর পাশে থাকবেন তো। যেই গুরুস্থানে যাইতে হবে সবার, এই গুরুস্থানের উদ্যোগে আজকের মাহফিল। এই যে জান্নাতুন নাঈম, একটা জান্নাত, এই জান্নাতের বাগানের পক্ষে থাকবেন তো। ওই কঠিন মুসিবতে, ওই কম্পনের দিন, যিনি সবাই মা সন্তানকে বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বাবা তার ছেলেকে বলে যাবে, ভাতিজা চাচাকে বলে যাবে, সবাই যেদিন বলে যাবে হাশরের ময়দানে, সুবহানাল্লাহ, मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, एमन एक आवाज जहन्नम दिबे सबाई बिकट शब्दे, या नफ्सी या रब नफ्सी नफ्सी, या अल्लाह हमारे बचाओ। अल्लाह जहन्नामेर आগুনের চিৎকারে ইয়া রব আমাকে বাঁচাও, সবাই চিৎকার করতে থাকবে। হঠাৎ করে হাশরের ময়দানে এক কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সকলে তাকায় পেরেশান হয়ে যাবে। হায় হায়, আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত, শীশ, দাউদ, ঈসা, মুসা, ইলিয়াস, ইসহাক, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। সবাই যখন আমারে বাঁচাও নিয়ে ব্যস্ত, নবী, আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ সব নফসি নফসি। একজন যিনি বলবে উম্মতি উম্মতি, সকলেই তাকায় দেখবে এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই বলেন না, আজকের যে আলামত, এই মুহূর্তে যারা বিল্ডিংয়ে ছিল, বাবার চিন্তা করার টাইম আছে, মায়ের চিন্তা করার টাইম আছে, সময় ছিল না। এই অবস্থা হবে না হবে না? এই বিশ্বাস আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই যুবক তোমাদেরকে বলছি, প্রিয় ভাই, নামাজ পড়বা তো। এই ভূকম্পন কি বুঝায় গেছে? খালি মুরব্বীরা মরবো না আমরাও মরবো? বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ?
নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলি, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ বলেন না, আয় আল্লাহ। সবাই বলেন আয় আল্লাহ। কলিজা থেকে ডাক দেন রবকে, আয় আল্লাহ। আপনাকে কথা দিচ্ছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আজকে থেকে আর নাফরমানি করব না। আয় আল্লাহ, আপনার ঘরে গিয়া সিজদা দিব। আল্লাহ কবুল করো। আজকে যেই ভূমিকম্প হইছে, এই ভূমিকম্পের পরে বাইচা আছি, এতেও বলেন আলহামদুলিল্লাহ। সব কিছুর একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ পাক এটা মাঝে মাঝে বুঝান আমাদেরকে, মাঝে মাঝে বুঝান যে কেউ ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে যখন নিজেকে অনেক কিছু মনে করতে থাকে, তখন আল্লাহ পাক গোটা জাতিকে বুঝানোর চেষ্টা করেন যে তোমরাই সব ক্ষমতার মালিক না, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। 5.9 মাত্রার ভূমিকম্প হয়েছে। 8 জন মানুষ এখন পর্যন্ত যতটুকু জানতে পারলাম মারা গেছে, কয়েক শত মানুষ আহত হয়েছে। বলেন আল্লাহ না করুক যদি সেটা 7 কিংবা 8 হইতো, কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে। একমাত্র ধর্ম, সুবহানাল্লাহ, আমরা এই ধর্মের অনুসারী, যেই ধর্মের কিতাবের মধ্যে এই ভূকম্পনের কথা আজকে থেকে 1500-16 বছর, 1500-1600 বছর আগেই লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মের কোন গ্রন্থের মধ্যে এত সুন্দর, নিপুণভাবে, সুন্দরভাবে পৃথিবী কম্পিত হবে, মাটি ফেটে যাবে কিংবা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এগুলো এইভাবে লিপিবদ্ধ নাই। আজকের অবস্থাটা গ্রাম অঞ্চলে যারা আছেন এরা এতটা বুঝবেন না, যাদের বড় বিল্ডিংয়ে ছিলেন না এরা এতটা হয়তো বুঝবেন না। যেমন আমার মতো কেউ যদি থাকে, রাত্রে প্রোগ্রাম করে শুইতে শুইতেই 2টা 2:30 বাজে, ফজর নামাজ করে আবার ঘুমাইলে 12টা 1টা বাজা যায়, নামাজের আগ দিয়া উঠি, এই ধর্মর লোক থাকলে তো সোজা গিরে পাইবেন না। আমার আহলিয়া ডাইকা তুলছে, ডাইকা তোলার পর করে জাগছি, কই উঠো। আমি কিছু কী হয়েছে? অনেক বড় ভূমিকম্প হয়েছে। আমি 12টায় ঘুম থেকে উইটা পরে বুঝতে পারছি নিউজ টিউজ দেইখা, বলতেই পারি না। তো এরকম যারা ঘুমাইছে হয়তো বলতে পারবে না, বিশেষ করে বৃহস্পতিবারে, যেহেতু শুক্রবারে থাকে না, অনেকে অফিস আদালত করে, এরাও দিনের বেলায় সকালবেলায় ঘুমায়। কিন্তু যারা বিল্ডিংয়ে ছিল কিংবা ওইটা বুঝতে পারছে, আজকের কম্পন সজাগ পাইছেন, খবর পাইছেন কিংবা কম্পনে দৌড়াদৌড়ি করছেন, এরকম কে কে আছেন একটু হাত তুলেন। হায় হায়, অনেক মানুষ, হাত নামান। কি ভয়াবহ কম্পন ছিল না? চিন্তা করছে আর একটু বাইরে যদি যায়, 20 সেকেন্ড হয়েছে, এটা যদি 20 মিনিট হয়, কিছুই থাকবে? তাইলে এই যে সামনে যারা এমপি হওয়ার চিন্তা করতেছে, এগুলো এমপি হওয়া কই যাইব? যারা মন্ত্রী হওয়ার ইচ্ছা করতেছে এরা মন্ত্রী হওয়া কই যাইব? হায় হায়, যে চিন্তা করতেছে আগামী ইলেকশনে চেয়ারম্যান হবে, তার কি? হায় হায়, সে তো ওই ফাটলের ভিতরে ঢুকে যাবে। হায় আফসোস, তবুও যদি আমরা বুঝতাম, হায় আফসোস, তবু যদি আমরা বুঝতাম যে আমি যা চিন্তা করতেছি, যেই ক্ষমতার চিন্তা করতেছি, যে আশা করতেছি, যেই বাড়ি গাড়ি টাকা পয়সা দন দৌলত এগুলোর আশা করতেছি, যেই বাড়ি গাড়ি টাকার জন্য আমি আমার ভাইকে পর্যন্ত খুন করতেছি, আছে না নাই? ফরিদপুর তো মারামারির এলাকা। বাংলাদেশের মধ্যে যে কয়েকটা এলাকায় খুব মারামারি হয়, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, আরেকটা হইল ফরিদপুর। ভয়ঙ্কর এলাকা, টেডার বল্লমের যুদ্ধ। হাসে আবার, ও মুমিন, এক মুমিনের জন্য তো আরেক মুমিনের জান মাল ইজ্জত রক্ত এগুলো হারাম। সবার ঘরে ঘরে টেডা বল্লম রামদা বানায় রাখে। ভাই আপনি কাকে মারার জন্য এগুলো বানাইছেন? কাকে মারবার জন্য? এক মুমিনের কি আরেক মুমিনরে মারা যায় যাচ্ছে? যদি বলেন যে যদি ডাকাতি হয় কিংবা কোনো লোক আমাকে আক্রমণ করে কিংবা কোনো লোক আমার উপর জুলুম করে প্রতিহত করবার জন্য,
কোনো কাফের মুশরিক আমাদের দেশ দখল করতে চায় প্রতিহত করবার জন্য, তাইলে জায়েজ হইতে পারে। কিন্তু কোনো মুমিন পাশের বাড়ির কোনো প্রতিপক্ষরে দাবরানি দেওয়ার জন্য কিংবা হত্যা করবার জন্য অস্ত্র বানানো উলামায়ে কেরাম আছেন, জায়েজ হবে? আল্লাহ মাফ করো। তো এই ধরনের চিন্তা চেতনা আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ বুঝ তৌফিক দান করো, বলে না আমি। অনেকে বলবে হায় হায়, অনেকে আছে যারা কিনা বোনের সম্পত্তি ফুফুর সম্পত্তি মেরে দেয়, আছে না নাই? অনেকে আছে আল্লাহ মাফ করুক চুরি করে অন্যের সম্পত্তি। অনেকে আছে পাশের বাড়ির একজনের সাথে অল্প জমি নিয়া জায়গা নিয়া মারামারি কইরা অল্প সম্পত্তির জন্য, টাকার জন্য, স্বর্ণ গহনার জন্য কিংবা কোনো নারীর জন্য, এই অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের জন্য খুন পর্যন্ত করে, খুন পর্যন্ত করে, আছে না নাই? আজকের আলোচনা আমার এগুলো নিয়ে। সূরাতুল জিলজাল, এক ভয়ঙ্কর কম্পনের আলোচনা। আল্লাহ পাক বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله বলেন إذا زلزلت الأرض زلزالها, যখন সেই ভয়ঙ্কর কম্পন আসবে, এমন এক ভয়ঙ্কর কম্পন শুরু হবে। ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা, এমন এক কম্পন যে ভয়ঙ্কর কম্পনে ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা, জমিনের মধ্যে যত সম্পত্তি আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, জমিন সেগুলোকে উড়াইয়া দিবে, ছেড়ে দিবে, একবারে উড়তে থাকবে। একবার চিন্তা করেন, ওই অবস্থাটা একবার চিন্তা করেন। যারা দৌড়াদৌড়ি করছেন একটু স্মরণ করেন, আই হাই এই কাঁপুনি, 20 সেকেন্ডের কাঁপুনি যদি 20 মিনিট থাকতো, ডোনাল্ড ট্রাম্প মনে হয় মিজাইল মেরে থামাই দিত, শেখ হাসিনা তো কনফার্ম থামাইতো। 20 মিনিট চলতে থাকলে নোবেল বিজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো কনফার্ম থামাই দিত। 20 সেকেন্ড না দিছে আর কি, থাকতে দিছে 20 সেকেন্ড। নাউজুবিল্লাহ, সম্ভব ছিল? পৃথিবীর সমস্ত ক্ষমতা একত্রিত হয়েও এই ভূকম্পন থামিয়ে দেওয়ার সুযোগ ছিল? সুবহানাল্লাহ। এরা বলে একটা কথা দেখেন, সূক্ষ্ম কৌশলে আমাদের মুসলমানদের অন্তরেও নাস্তিকতা বা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সূক্ষ্ম কৌশলে। এরা কি বলে জানেন? প্রকৃতির উপর কারো হাত নাই। সূক্ষ্ম কৌশলে নাস্তিকতা। প্রকৃতি মানে, আরে ঘোড়ার ডিমের প্রকৃতি মানে বুঝাইতে চায় বাতাসের উপর কারো হাত নাই, এই ভূকম্পনের উপর কারো হাত নাই, নদীর স্রোতের উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ, নাকি একজনের হাত আছে? বলা তো উচিত ছিল আল্লাহর উপরে কারো হাত নাই। বলেন না, কার উপরে কোনো হাত নাই? বলে কি সূক্ষ্ম কৌশলে নাস্তিকতাবাদ। সূক্ষ্ম কৌশলে বলে কি প্রকৃতির উপর কারো, হাই হাই আফসোস, আফসোস, আস্তাগফিরুল্লাহ, প্রকৃতির উপর নাকি কারো হাত নেই। প্রকৃতি আবার কোনটা? ঘোড়ার ডিম। এই চন্দ্র সূর্য আকাশ এগুলোর উপর কারো হাত নাই? হ্যাঁ, হাত নাই। এই যে মোবাইল দিয়ে এমনি এমনি কথা বলা যায়, এই মোবাইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়, এই বাতি এমনি এমনি জ্বলে, বিদ্যুতের দরকার হয় নাই। বিদ্যুৎ উৎপাদন কি দিয়ে করে? একটার সাথে আরেকটা কানেক্টেড। হাই হাই, ছোট্ট একটা জিনিস, এই যে কভারটা বানাইছে, কভার, এই যে টিস্যু, একটার সাথে আরেকটা কানেক্টেড। টিস্যু কি দিয়া বানাইছে? অমুক দিয়া। অমুক কি দিয়া বানাইছে? তমুক দিয়া। বলতেই হবে, বলতেই হবে। সুবহানাল্লাহ। শেষে গিয়া খুঁজে পাবেন ওইটারে কেটা বানাইছে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রকৃতির উপরও একজনের হাত আছে না নাই? আরো সূক্ষ্ম কৌশলে নাস্তিকতাবাদ ছড়াইয়া দেওয়া হয়। আরেকটা কথা খুব সুন্দর লাগে শুনতে,
খুব সুন্দর লাগে। নাস্তিকরা এটা আমাদের মধ্যে মননে মগজে, বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মননে মগজে খুব সহজে ঢুকায় দিছে এই কথাটা। জেনারেল শিক্ষিতরা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে এটা বলে আর নিজেরে কিছুটা শিক্ষিত মনে করে। কথাটা কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা একটা শিরকি কথা। সবার উপরে মানবতাবাদীদের কথা, নাস্তিকবাদীদের কথা, সেকুলারদের কথা, সবার উপরে কি সত্য? নাউজুবিল্লাহ, তাহার উপরে নাই। চিন্তা করছেন, সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। বলেন সবার উপরে, তাহার উপরে, সবার উপরে মানুষ সত্য, এটা মিথ্যা। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির সেরা, এটা সত্য। কিন্তু স্রষ্টা হলেন সৃষ্টি কুলের সেরা, সৃষ্টিদের সকলের স্রষ্টা যিনি, তিনিই হলেন সবার সেরা। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার ভারতকে বাংলাদেশ ফুটবল খেলায় হারায় দিছে এই রিপোর্ট করতেছে। আজকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সকলের মোবাইলে হয়তো। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার, সে সংবাদপত্র রিপোর্ট করতেছে টিভিতে, যমুনা টিভিতে লাইভ প্রোগ্রাম হচ্ছে, ওখানে তিনি সংবাদ পরিবেশনা করতেছিলেন। তো এর মধ্যে উনি বলতেছিলেন যে এই খেলার সংবাদ, এই মুহূর্তে যখন কম্পন শুরু হয়ে গেছে, ওই লোক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোক ওই সময় কিন্তু আল্লাহর নাম নিছে না নাই? এখন যখন অন্য প্রোগ্রামওয়ালারা, এখন তো সে ভাইরাল, অন্যরা চ্যানেলে নিউজ নিতেছে, সূক্ষ্ম কৌশলে ওই লোক বলতেছে স্রষ্টার নামই তো নিতে হবে, স্রষ্টাই তো সব। দেখেন আল্লাহর নাম নেয় না। এখন আপনারা বলবেন স্রষ্টা আর আল্লাহর মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম কৌশল আছে, ধোঁকাবাজি আছে। নাস্তিকরা কিংবা এই সেকুলাররা স্রষ্টা বলতে পছন্দ করে। একজন বাংলাদেশের একজন খুব পরিচিত একটা মুখ ছিল, যে কিনা ফেসবুকের এমপি বলা হইতো তারে, সুমন, ব্যারিস্টার সাইদুল হক সুমন। যতগুলো লাইভ আছে আপনি খেয়াল করবেন, ভিডিওগুলো দেখবেন, একটাতেও আল্লাহর নাম নেই না। বলতো প্রথমেই শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে। খেয়াল করবেন, শুভঙ্করের ফাঁকি, এটা একটা জালিয়াতি। এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি কি? এটা হলো ইন্টারফেথ ষড়যন্ত্র, বহু ধর্মীয় আন্তধর্মীয় বিশ্বাস, সকল ধর্ম সঠিক নাউজুবিল্লাহ, আর সকল ধর্মই এক স্রষ্টার নাউজুবিল্লাহ। এই ধোঁকাবাজি দেওয়ার জন্য যেই ছেলেটা, যেই রিপোর্টার যমুনা টিভিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সেই রিপোর্টার আরেক সাংবাদিক যখন প্রশ্ন করতেছে আল্লাহর নাম না নিয়া বলতেছে স্রষ্টা। কি বলতেছে? বুঝাইতে পারছি? পার্থক্যটা বুঝতে পারছেন? স্রষ্টা মানে হিন্দুরা যাকে দুর্গা বলে সেও স্রষ্টা, হিন্দুরা যাকে ভগবান বলে সেও স্রষ্টা, বৌদ্ধরা যাকে গৌতম বুদ্ধ মনে করে সেও স্রষ্টা নাউজুবিল্লাহ, ইয়াহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে সেও স্রষ্টা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে সেও স্রষ্টা, সকল স্রষ্টা নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? রব কয়জন? মালিক কয়জন? তাইলে ইহুদিদের রব কি আমাদের রব? খ্রিস্টানদের রব কি আমাদের রব? হিন্দুদের রব কি আমাদের রব? মানে আল্লাহ তো একজন। তারা যদি আল্লাহরে রব মনে করতো তাইলে তো আল্লাহ একজনই থাকতো, কিন্তু তারা তো আল্লাহরে রব মনে করে না। তাইলে আপনি যখন স্রষ্টা বলতেছেন, তার মানে হলো সমস্ত দেব দেবী, গৌতম বুদ্ধ, উজাইর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাইরে যে আন্তধর্মীয় সকল ধর্মের মানুষ রব মনে করে, আপনিও সবাইরে স্রষ্টা মনে করেন। তাইলে আমনের ইমান কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, নাকি আমনের ইমান হইল গায়রুল্লাহর উপরে? আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই শুভঙ্করের ফাঁকি বুঝতে পারছেন? দেখবেন বর্তমানে অনেক নেতারাও আল্লাহর নাম সরাসরি বলে না, বলে স্রষ্টা। প্রশংসা করলেও করে কার? মানে হইলো আমার অন্তরে তো বিশ্বাস তো মানে অর্ধাঅর্ধি। এই নেতাদের অবস্থা হইলো অর্ধাঅর্ধি বিশ্বাস, তো যে মাইরা দিলাম ডিল, যেদিকেই যায়, যারটা সত্য এরটাই তো। ও কথা মনে হয় বুঝাইতে পারি না। মানে যার যে ভগবানটা যদি সত্য হইতো ভগবানের, বৌদ্ধেরটা সত্য হইলো বৌদ্ধের, খ্রিস্টানদেরটা সত্য হইলো খ্রিস্টানরা, আমগরটা যদি সত্য হয় হইল নাউজুবিল্লাহ। আমরা কি এই বিশ্বাসী নাকি আল্লাহর উপর বিশ্বাসী? আমাদের সমস্ত ক্রেডিট, আমাদের সমস্ত কৃতিত্ব, আমাদেরকে বাঁচানোর আজকের দিনে বেঁচে যাওয়ার একমাত্র কৃতিত্ব, ক্রেডিট একমাত্র কাকে দিব? বলেন না কাকে? মুফতিয়ানে কেরাম আছেন, এই জন্য কিন্তু
কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ না বইলাও জবাই কইরা ফেলে, মুফতিয়ানে কেরামের অনেকে বলেন যে মুসলমান যদি হয়, মুমিন যদি হয়, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, এই জবাই করা যেই পশু এটা খাওয়া যাবে। অনেকেই বলেন, মুফতিয়ানে কেরামের একটা মত। কেন বলেন? কারণ ওনারা এই ব্যাখ্যা দেন যে আল্লাহ অন্তরে তার বিশ্বাস তো ছিল, সে ভুলে বলতে মনে নাই, কিন্তু তার অন্তরে এই বিশ্বাস ছিল যে জবাইটা কার নামে হচ্ছে, বলেন না কার নামে হচ্ছে। কিন্তু যদি একজন কাফেরে করে খাওয়া যাবে? বলেন খাওয়া যাবে? একজন নাস্তিকে করলে খাওয়া যাবে? একজন আধা বিশ্বাসী যদি করে, আধা বিশ্বাসীও আছে, কিন্তু আছে না নাই? আধা বিশ্বাসী যদি নাই থাকতো, আল্লাহ কোরআনে বলতো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে অস্বীকার করো। তার মানে আছে। আল্লাহ বলছে কিছু বিশ্বাস করে, কিছু অবিশ্বাস করে। আছে না নাই? আজকের এই ভূমিকম্পের দিনে নাস্তিক্যবাদীরা এমন এক প্রশ্ন জাতির সামনে তুলে ধরছে, কয় আজকে পর্দা কোথায়? মহিলারা তো দৌড়াইছে, উড়না নেওয়ার সময় নাই। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? ঢাকা শহরে যেইভাবে বাড়ি ঘর করা হয়েছে, দৌড়ে নিচে নামবো কই? নিচে নামলে তো আরেক বিল্ডিং উপরে, মাথার উপরে পড়বো। বাসনের জায়গা রাখছে ঢাকা শহর। হ্যাঁ, 20 সেকেন্ডের মধ্যে ভূমিকম্প থাইমা যায়। 20 সেকেন্ডের মধ্যে ভবন ভাইঙা চুইরা শেষ হয়ে যাবে। 12 তলাতে দৌড়ে নামতেও তো লাগে 20 সেকেন্ডের উপরে। আর ওই সময় লিফট কাজ করবো নি? কাজ করবো? লিফটে কেউ ওই সময় উঠবো? তা 12 তলা 13 তলাতে নিচতলা পর্যন্ত নামতেও কয় মিনিট লাগবো? এই তথাকথিত ওড়নার কথাটা যেই নাস্তিকেরা তুলছে, নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, নাহলে ধ্বংস করো। নামতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে, রসুল বলছে, আমাদের সালাফগণ বলছে, আমরা চেষ্টা করব। কিন্তু এর মানে এই না বিশ্বাস করব যে দৌড়ে নিচে নামলে বাঁচতে পারবো। অসম্ভব। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? ইদা জাত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক বিন্দু পরিমাণ, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। মৃত্যু যখন আসে, আজল যখন আসে, তখনই হবে। কে বলেছেন এটা? চাচা বাড়িতে গিয়ে সাদিয়ারে ডাকেন, এনে ডাকেন না। কে বলেছেন এটা? এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। বাঁচানোর মালিক কে? মেরে ফেলার মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, এটা আমার একটা বড় মজার আয়াত, আমার খুব ভালো লাগে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, হায়াতি, আমার হায়াত ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? যার অন্তরে এই বিশ্বাস আছে, সেই ব্যক্তি যদি মারাও যায়, আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও ইমানদার, আপনার কাছে প্রশ্ন, তাইলে যেই ব্যক্তি এই স্বর্ণের জন্য, এই টাকার জন্য, এই গহনার জন্য, এই সম্পদের জন্য অন্য মানুষকে হত্যা করলো, আবার কিছু চাচা তো আছে এলাকায়, আপনাদের এলাকায় মনে হয় নাই, আমরা এলাকায় আছে, আমি চিনিও কিছু চাচারে, নাম বললে মিডিয়ার জোর ফেলবে, নাম বলাও যাবে না, গীবত হয়ে যাবে, নাম বলার দরকার নাই। আমার এলাকায় কিছু কাটিং মাস্টার চাচা আছে, এরা ক্ষেতের মধ্যে গেলেই আপনারা কি করেন, লাইল না আইল? আইল, আমাদের সাথে মিল আছে আমাদের আইল, ওই আইলের মধ্যে গিয়ে কুদাল এমনি ধরে। কাটিং মাস্টার, এগুলোর নাম কি? কাটিং মাস্টার চাচা, নাউজুবিল্লাহ। এদের মধ্যে অনেকে আবার রোজাও রাখে, নামাজও পড়ে। এদের মধ্যে অনেকে আবার খুব বড়, নিজের খুব দেহা, আবার ওইনে গিয়ে কুদালটা এমনি এমনি ধরে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই সম্পত্তি চাচা আপনার কবরে যাবে না। আপনার রব কি বলে জানেন? ওয়া আখরাজাতিল আরদ আসকাল
ওয়াকালাহা, জমিন ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, উঠতে থাকবে স্বর্ণ, উঠতে থাকবে রূপা, উঠতে থাকবে গহনা, উঠতে থাকবে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব উপরে উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই এগুলোর কি হয়ে গেল, আই হাই আফসোস, এই স্বর্ণ তো উঠতেছে, টাকা তো উঠতেছে, এই গহনা উঠতেছে, এই টাকার জন্য অমুক হত্যা করেছিলাম, এই সম্পদের জন্য অমুক হত্যা করেছিলাম, হাই হাই কি করেছিলাম, হাই হাই কেন এই সম্পদ চুরি করেছিলাম, আমার হাত কাটা হয়েছিল, হাই হাই কেন এই সম্পদের জন্য বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, হাই হাই কেন এই সম্পদের জন্য ফুফুর সম্পর্ক নষ্ট করেছিলাম। ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই আল্লাহ বলতেছে মা লাহা, মানুষ বলবে আই এগুলো কি হয়ে গেল। ফরিদপুরে যারা এই খাটের নিচে স্বর্ণ গহনা লুকায় রাখছিল, খাটের নিচে বিভিন্ন সম্পদ লুকায় রাখে না দুর্নীতিবাজরা, কিছুদিন আগে সয়াবিন তেল পাওয়া গেছিল না, মনে আছে? সব ভুলে গেছেন নাকি? হ্যাঁ, আর কয়েকদিন পরে আবার পাবেন, দিন রাইতে দেন। কত কিছু, কত জায়গায় চিপাই চাপাই লুকানো থাকবে। আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিবাজ ভণ্ডদের থেকে আমাদের দেশকে রক্ষা করুক। আরো জোরে বলেন আমিন। রাজনীতির নামে ভিক্ষা চাই। আরে ভাই, তুমি জনপ্রতিনিধি হবা, জনপ্রতিনিধিত্ব করবা, ভিক্ষা চাওয়ার কি আছে? কই ভোট ভিক্ষা চাই, এমন লোক আছে না নাই? আরে টাকা পড়ছে তোমার, তোমার বাপের টাকা পয়সা আছে, সব আছে, সম্পদ আছে, তুমি সম্মানের সাথে চলতেছো, ভিক্ষা চাওয়া মানে কাইন্দা দেয়, মানে তার নেতা হওয়াই লাগবে, কাইন্দা করতে হইলে। তো তোমার যে নেতা হওয়াই লাগবে, তুমি তো চুরির চিন্তা করে নেতা হইতেছো, নাহলে কান্দো কে? কান্না করবে কেন? মানুষ যদি তাকে পছন্দই করে, তার বক্তব্য অনুযায়ী সে কি বলে, আর সবচেয়ে বিপুল বুটে বিশাল বুটে জয়যুক্ত হবো। আরে ভাই, তুমি যদি বিরাট বুটেই জয়যুক্ত হও, তাহলে মানুষের কাছে কাইন্দা কুটে বুট চাওয়া লাগবে কে? তোমার যদি মানুষের কল্যাণেরই চিন্তা থাকে, মানুষ তোমার কাছে আসবে, উল্টা তোমার কাছে আইসা তোমাকে সাপোর্ট দিবে, তোমাকে টাকা পয়সা দিবে, তোমাকে বলবে যে এই নেতা আমাদের দরকার। কথা বলেন না? এখন সমাজের চিত্র কি উল্টে গেছে গা, বুট ভিক্ষা চায়। অনেক এলাকায় আছে চেয়ারম্যান ইলেকশনের সময় কান্দা কুড়ি শুরু করে, মরে যাবো গা, আর বাঁচতাম না। ওরে তুই বাঁচতি না, তোর নেতা হয়েছে কেটা? নেতা হইতে বলছে কেটা তোমাকে? বাঁচত না, বাঁচত না মানে এই ভোট না করলে খেয়ে মরে যাবো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নেতারাও যারা আছেন, ভুল বুঝবেন না আমাদের কথাগুলোতে, কষ্ট নিবেন না, গায়ে পইরা চুলকানি নিবেন না। চুলকানি নিলে মলেন নিজের গায়ে লাগান, ভালো হবে। ভাই আপনি বুঝবার চেষ্টা করেন, আপনি যদি নৈতিকতা থাকে, আপনার যদি মনে হয় যে আমি সমাজের ভালো করব, তাইলে সমাজ যদি আপনারা প্রতিষ্ঠিত না করে, আপনারা নেতা না বানায়, সমাজের সমস্যা। আপনার সমস্যাটা কি? কথা বলেন না কেন? সাবধান, আমি এই সমস্ত নেতাদেরকে বলি, ভিক্ষা চাওয়া, কান্নাকাটি করা, এগুলো করবেন না। যোগ্যতা থাকলে আপনাকে অবশ্যই মানুষ নেতৃত্ব দিবে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? অবশ্যই সত্য অবস্থান যদি আমার থাকে, আমি যদি সমাজের ভালো চাই, আমি যদি এলাকার ভালো চাই, এই সমাজের মধ্যে যদি আমি দুর্নীতির অভয়ারণ্য, রাস্তাঘাট কাল বাট সব মেরে খেলায়, স্কুল কলেজের মাদ্রাসার বাথরুমের কমোডগুলো সহ খেলায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। এই সমস্ত চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ভণ্ড লোকদের ক্ষমতা বাদ দিয়া আল্লাহ পাক ইনসাফগার, নীতিবান, ন্যায় নিষ্ঠা আদর্শের সাথে থাকা লোকদেরকে আমাদের নেতৃত্বে নিয়ে আসো। কিন্তু একটা কথা, আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। কে বলেন? বলেন কে বলেন? এই যে ভূমিকম্প দেখছেন, আল্লাহ তাআলা দুই কারণে, হাদিসের মধ্যে আসছে, দুই কারণে নাস্তিকরা বিশ্বাস না করুক, এই নাস্তিকের বাচ্চারা বিশ্বাস না করুক। নাস্তিকের বাচ্চারা বলে আফগানিস্তানে তাইলে ভূমিকম্প হয় কেন? মানে আফগানিস্তান তো ইসলামী শরিয়া রাষ্ট্র। আরে আফগানিস্তানে কি পাপাচার হইতে পারে না? আল্লাহ তাআলা সতর্ক করা লাগতে পারে না? কথা বলেন না কেন? বাংলাদেশে হইতে পারে না? হইতে পারে মানে হইতেছে অলরেডি। বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে সবচাইতে বেশি সমকামিতা প্রচার প্রসার হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? সমকামিতা, আহা, গ্রামের অনেক মানুষ তো বুঝেও না। LGBTQ, লেসবিয়ান, গে, এই শব্দগুলোর সাথে আমাদের সমাজ এখনো অপরিচিত।
কিন্তু ঢাকা শহরে কিংবা বিভিন্ন শহরগুলোতে, এমনকি জেলা শহরগুলোতেও খুব পরিচিত। এখন অনলাইনে, ভিডিওতে, কন্টেন্টে, নাটকে, সিনেমায় বিভিন্নভাবে ছেলে ছেলে সম্পর্ক করা, মেয়ে মেয়ে সম্পর্ক করা, নাউজুবিল্লাহ। এমনকি এই সরকার বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন নাম দিয়া একটা কমিশন খুলছে জাতিসংঘের। এই কমিশনের যে দূতেরা আসতেছে এরা নিজেরাই সমকামী।